চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ইরতিফা রহমান। 17 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এলাকার কারখানার আগুন। এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ভবনটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে 2টি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। বৃহস্পতিবার দুপুরে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। ভবনের 7ম তলায় অবস্থিত 2টি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অ্যাডামস টেক্সটাইল মূলত তোয়ালে ও ক্যাপ তৈরি করে, আর জিহং মেডিকেলে তৈরি হয় সার্জিক্যাল গাউন। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনীর 25টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ব্যবহার করা হয় ফায়ার সার্ভিসের রোবোটিক ইকুইপমেন্টও। রাতে ফায়ার সার্ভিসের কাজে কিছুটা সহায়ক হয় বৃষ্টি। সকাল 7:30টায় আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস, জানায় পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগবে। ভবনটি অগ্নি নিরাপত্তা বিধিমালা অনুযায়ী নির্মিত হয়নি, ফলে ফায়ার ফাইটাররা ভবনের ভিতরে দ্রুত প্রবেশ করতে না পারায় আগুন নেভাতে ব্যাগ পেতে হয়েছে, জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পুলিশ, আনসার, বিজিবি, অন্যরা অনেকে আছেন, তো সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা একটা টিম হিসাবে এই 17 ঘন্টা কাজ করেছি, আরও সামনে করব, কারণ এটা আমাদের একটা বড় একটা টাস্কিং ছিল যে আমরা এটাকে কত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারি। ওদের 8 তলা 7 তলার মধ্যে আগুন প্রথম ছিল এবং তারা 6 তলা এবং 7 তলার মধ্যে তাদের লোক আটকা ছিল। তো আমরা আটকানো 20-25 জন লোক ধোঁয়ার আটকানো থাকার কারণে ওদেরকে রেস্কিউ করে নিরাপদে নিয়ে আসছে। এর পরবর্তীতে আমরা আগুন নেভানোর চেষ্টা করি। আগুন লাগার পর এলাকাটি কর্ডন করার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ। সবাই সম্মিলিতভাবে এখানে প্রচেষ্টা চালানো হয়েছে। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল, এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুস্থভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। প্রত্যক্ষদর্শী এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ভবনটি বহুমুখী কাজে ব্যবহৃত হতো। 4টি ফ্লোরে গুদাম ছিল, ডাক্তারদের গাউন তৈরি হতো, ছিল দাহ্য পদার্থ, যা পুড়তে সময় লেগেছে। এদিকে চট্টগ্রামে স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটি 15 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। অন্যদিকে সিইপিজেড কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আরও একটি কমিটি করেছে। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই অগ্নিকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে শিল্প এলাকায় ভবন নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ গুদাম ব্যবস্থাপনা নিয়ে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী দেদারুল ইসলাম। তিনি সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন, কথা বলেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে। আমরা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছি। সিইপিজেডের যে ভবনটাতে আগুন লেগেছিল সেখানে সকাল 7টায় এখানে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এখনও পর্যন্ত আমরা যে অবস্থাটা দেখছি সেটা হচ্ছে এখনও কিন্তু কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া আসছে, এবং যে বিষয়টা না বললেই নয়, এখানে আগুনের সাথে বড় আশীর্বাদ হয়ে কাজ করেছিল কিন্তু বৃষ্টির কারণে আগুনটা কিন্তু অনেক সহজেই নিয়ন্ত্রণে এসেছে। বৃষ্টির সাথে সাথে ফায়ার সার্ভিসের সবগুলো টিম কাজ করছে। তো এখন আরও একটু যদি আমরা আপনারা জানাতে চাই, সেটা হচ্ছে কি আমাদের সাথে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম সাহেব আছেন। তার সাথে আমরা একটু জানতে চাচ্ছি এখন আসলে ফায়ার সার্ভিস কি কাজটা করছে, যদি একটু বলতেন। আমরা সকাল 7:25 আমার ডাইরেক্টর অপারেশন স্যার আগুন নিয়ন্ত্রণে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো যে পরবর্তীতে যাতে আগুনটা আরও বিস্তার লাভ না করে আগুন ড্যাম্পিং করার পর তারপরে নির্বাপনের আমরা নির্দেশনা পাবো, ওইভাবে আমরা নির্বাপনটা দেব। এই যে অগ্নি নির্বাপন বিষয় নিয়ে আপনারা যথেষ্ট কাজ করেছেন, সর্বশেষ যে ক্ষয়ক্ষতির কারণ এবং কি কারণে আগুনটা লেগেছে এই বিষয় নিয়ে আপনাদের উদ্যোগটা কি একটু যদি জানান। আমার ডিজি মহোদয় তাৎক্ষণিকভাবে অলরেডি 5 সদস্যের একটা কমিটি গঠন করেছেন এবং তাদেরকে 15 দিন সময় দিয়েছেন। এই কমিটি 15 দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি কমিটি নির্ণয় করবে।
ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ওনারা কিন্তু এখন আগুন নিভে গেলেও যেসব জায়গায় কিছু কিছু ধোঁয়া উঠছে এবং আগুন পুনরায় যাতে দাও করে কোথাও জ্বলে না উঠে সব জায়গায় তারা চেক করার জন্য একটা টিম কিন্তু এখন কাজ করছে এখানে পুরোদমে। তারা শুধুমাত্র এই জিনিসটা নিশ্চিত করতে চাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পরবর্তীতে যাতে কোনো জায়গা থেকে আবার অগ্নি উৎপাত না হয়, আবার আগুনের সূত্রপাত না হয়, সেই জিনিসটা নিয়ন্ত্রণ করছে এবং তারা কাজ করছে। তারা এখনও পর্যন্ত কিন্তু এখানে আছে এবং একটা কমিটি গঠন করা হয়েছে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণের পাশাপাশি কেন আগুনটা কী কারণে লেগেছে এই বিষয়টা নিয়েও তারা তদন্ত করছে। সব মিলিয়ে যে বিষয়টা আমরা এখানে খেয়াল করছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি জানমালের ক্ষয়ক্ষতি হয় নাই। তারা যেটা বলছে যে ফায়ার সার্ভিসের একটা টিম কিন্তু কাজ করেছিল উদ্ধার করার জন্য। এখানে বেশ কিছু কর্মী কিন্তু আটকে ছিল যখন আগুনটা লেগেছিল, তো তাদেরকে নিরাপদে একেবারে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করেছিল। এই একটা কারণ কিন্তু জানমালের কোনো রকম মালের ক্ষয়ক্ষতি হলেও জীবনের কোনো রকম ক্ষতি হয় নাই, কোনো প্রাণহানি ছাড়াই এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই কিন্তু এখানে অগ্নি নির্বাপনটা সম্ভব হয়েছে। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে নোয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সকাল 10:30 থেকে দুপুর পর্যন্ত চলে 2.5 ঘন্টার ঘেরাও কর্মসূচি। এতে প্রশাসনিক এলাকায় দেখা দেয় স্থবিরতা। আন্দোলনকারীরা জানান নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরকে নিয়ে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ গঠনের দাবি তাদের দীর্ঘদিনের। অথচ জাতীয় ঐকমত্য কমিশনে 68 নম্বর কলামে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ হিসেবে সুপারিশ করা হয়েছে। এটিকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় একটি অবৈধ বিটুমিন কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নকল কারখানাটি বন্ধের নির্দেশ দিয়েছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় 12 আউলিয়া বিল এলাকায় টায়ার এবং গাছ পুড়িয়ে বিটুমিন তৈরির অবৈধ কারখানায় এই অভিযান চালানো হয়। জলাধার ভরাটের অপরাধে মালিককে 50,000 টাকা জরিমানা এবং যথাযথ অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেয় আদালত। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের রপ্তানি খাতে নতুন মাইলফলক সৃষ্টি করেছে কুমিল্লা ইপিজেড। প্রতিষ্ঠার 25 বছর পর চলতি অর্থ বছরে রপ্তানিতে সর্বোচ্চ 902.22 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে এই শিল্পাঞ্চল। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দেশের অন্যতম সফল শিল্পাঞ্চলে পরিণত হয়েছে কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন। প্রতিষ্ঠার 25 বছর পর 2024-25 অর্থ বছরে রপ্তানিতে এ যাবৎকালের সর্বোচ্চ 902.22 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে শিল্পাঞ্চলটি। ইপিজেডে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় 613 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানিতে আগের 3 অর্থ বছরের তুলনায় কুমিল্লা ইপিজেডের প্রবৃদ্ধি এখন সবচেয়ে বেশি। প্রতিদিন 50,000 শ্রমিকের পদচারণায় মুখর হয়ে ওঠে কুমিল্লা ইপিজেডের সড়কগুলো, যার 66% নারী। এই শ্রমিকদের হাতেই তৈরি হচ্ছে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের পোশাক, হেয়ার অ্যাক্সেসরিজ, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স ও নানা ধরনের কসমেটিক্স পণ্য। এই ধরনের ফ্যাশন অ্যাক্সেসরিজ খুবই কম ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। প্রথমে চায়নাতে ছিল, এখন পুরোটা এটা বাংলাদেশে কনভার্ট হয়ে এসেছে। হেয়ার অ্যাক্সেসরিজ এবং বিউটি প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি এবং আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা ইউএসএ, কানাডা, মেক্সিকো এবং আমরা ফ্রান্সে এক্সপোর্ট করে থাকি। প্রাণবন্ত হয়ে উঠছে এখানকার অর্থনীতিও। উৎপাদিত 95% পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে। বিনিয়োগে শীর্ষে আছে অন্তত 15টি দেশ। স্থানীয় ব্যবসায়ী ও ইপিজেড কর্মকর্তারা বলছেন, কুমিল্লা ইপিজেডের পরিধি বাড়ালে আরও বিনিয়োগ আকৃষ্ট হবে, তৈরি হবে নতুন কর্মসংস্থান, বাড়বে বৈদেশিক আয়। এইখানে কুমিল্লা ইপিজেডের পরিবেশ এবং বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে উৎসাহিত বোধ করছেন এবং এখানে বর্তমানে কোনো খালি প্লট নাই যে নতুন কোনো বিনিয়োগ বৃদ্ধির জন্য। 25 বছরের পথ চলায় কুমিল্লা ইপিজেড আজ শুধু রপ্তানি নয়, নারী ক্ষমতায়ন, কর্মসংস্থান ও আঞ্চলিক অর্থনীতির উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। শাশ্বতী সরকার, নাগরিক।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের প্রভাব এবং দখল চলেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্কুল কমিটির সভাপতি নুরুল আফসার মজুমদার। তিনি জানান, তৎকালীন সভাপতি ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সহ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ লুটপাট এবং অনিয়মে জড়িত ছিলেন। অভিযোগে আরও বলা হয়, প্রায় 10 লাখ টাকার বেশি অর্থ দলীয় কার্যক্রমে ব্যয় করা হয়েছে এবং সরকারি তহবিলও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুরের রামগতির বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বয়ারচর ব্রিজ ঘাট এলাকায় অবহেলিত বয়ারচরবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। এতে এলাকায় প্রায় 5 শতাধিক মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন চরগাজী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। এ সময় দ্রুত টেকসই ব্লক বাঁধ নির্মাণের দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এখন এই পর্যন্তই চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।